হ্যালো, আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তবে অ্যাসিড বেস সল্ট থেকে কিছু ডেসক্রিপটিভ আলোচনা করব। ঠিক আছে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ঠিক আছে, খুব ভালো লাগবে। দেখো অ্যাসিড কি বলছে, প্রথম আরিয়ান্স কি কনসেপ্টে কি বলছে, অ্যাসিড ইজ এ সাবটেন হুইচ ডিনট হাইড্রোজেন, আর অ্যাসিড ইজ অ্যান্ড ইলেকট্রন। ঠিক আছে, লুইস কনসেপ্ট। ঠিক আছে, তবে অ্যাসিড ইজ প্রোটন ডোনার কি লাউডি কনসেপ্ট। ঠিক আছে, তবে তিনটা বৈজ্ঞানিক তিনটি ভাবে আলোচনা করেছে। ঠিক আছে, এর কনসেপ্ট এ কী আছে বলছে ইলেকট্রন ডোনার, এ কী বলছে প্রোটন ডোনার। ঠিক আছে, দেখো তারপর সাওয়ার ইজ টেস্ট। ঠিক আছে, অ্যাসিডের টেস্টটা কি সাওয়ার। ঠিক আছে, অ্যাসিড টার্নস ব্লু লিটমাস ইন রেড কালার, রেড লিটমাস পার পেপার কি আনচেঞ্জ। ঠিক আছে, তারপরে দেখো লিটমাস পেপার ইজ এ নিউট্রাল ইন্ডাকশন। ঠিক আছে, তারপরে দেখো লিটমাস পেপার ইজ মেড অফ ফ্রম লাইক। ঠিক আছে, তারপরে দেখো টাইপ 3 ইন লিটমাস। ঠিক আছে, একটা আছে কি ব্লু লিটমাস, একটা আছে রেড লিটমাস, একটা পার্পেল লিটমাস। ঠিক আছে, অ্যাসিডের পিএইচ ভ্যালু কত, 0 থেকে কি <7। ঠিক আছে, 0 থেকে <7। ঠিক আছে, তারপর দেখো বেকিং সোডা কি NaHCO3। ঠিক আছে, দেখো তাহলে বিক্রিয়া কী হবে, NaHCO3 প্লাস কি HCl সমান কি হয় NaCl প্লাস H2O প্লাস CO2 কি কার্বন ডাইঅক্সাইড, এটা কি উঠে যাবে, হ্যাঁ ঊর্ধ্বপতন। ঠিক আছে, তারপর কি রোটেন এগ স্নেল কি হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, H2S। ঠিক আছে, কি হাইড্রোজেনের গন্ধটা কি স্মেলটা কি আছে কি পচা ডিমের মতো। ঠিক আছে, তারপরে ধরো টাইপ 2 কি, এটা আছে ইনঅর্গানিক বা টক্সিক, আর এটা আছে অর্গানিক নন টক্সিক। ঠিক আছে, দেখো প্রথমে আমরা ইনঅর্গানিক আলোচনা করব, টক্সিকটা। ঠিক আছে, দেখো HCl মিউরিয়েটিক অ্যাসিড। ঠিক আছে, তারপরে HNO3 কি নাইট্রিক অ্যাসিড, এটা কি স্ট্রং ওয়াটার। ঠিক আছে, তারপরে H2SO3 কি সালফিউরাস অ্যাসিড। ঠিক আছে, তারপরে H2SO4 কি সালফিউরিক অ্যাসিড, এটা কি অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। তারপর কিং অফ অল অ্যাসিড, তারপরে কিং অফ কেমিক্যালও বলা হয়। ঠিক আছে, তারপর দেখো HNO2 কি নাইট্রাস অ্যাসিড। তারপর দেখো H2SO5 কি ক্যারাস অ্যাসিড। তারপর দেখো H2S2O7 কি ওলিয়াম। তারপর দেখো H2S2O8 কি পার ডাই সালফিউরিক অ্যাসিড। তারপরে HOCl হাইক্লোরাস অ্যাসিড। তারপরে HClO2 কি ক্লোরাস অ্যাসিড। ঠিক আছে, তারপর দেখো HClO3 ক্লোরিক অ্যাসিড, HClO4 পার ক্লোরিক অ্যাসিড, HOONO2 পার অক্স নাইট্রাস অ্যাসিড, HOONO3 পার অক্স নাইট্রিক অ্যাসিড। তারপর হচ্ছে H2SBF5 কি পেন্টাফ্লোরিও অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, ওয়ার্ল্ডে স্ট্রং অ্যাসিড বলা হয় ক্যালিফোর্নিয়া স্টোন, এটা হ্যাঁ একটা। তারপর দেখো অর্গানিক কি নন টক্সিক কি সাইট্রিক অ্যাসিড কি এটা হচ্ছে অ্যাসিড নেম, আর এসাইটিক কি সোর্স। দেখো সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, লেবু রস। মেলিক অ্যাসিড অ্যাপেলে। ঠিক আছে, তারপর টার্টারিক অ্যাসিড আঙুর পাতা বা তেঁতুল। তারপর ল্যাকটিক অ্যাসিড কি ছানা বা দই। তারপর অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার। ঠিক আছে, 5% ভিনিগার কি গ্লাসিক্যাল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, তারপর ফর্মিক বা মিথামিক অ্যাসিড কি মৌমাছি বা পিঁপড়ের হুল। ঠিক আছে, তারপর কি গ্লুটানিক অ্যাসিড কি গমে থাকে। তারপর ফলিক অ্যাসিড মাছের লিভারে তেল। ঠিক আছে, ভিটামিন B7। তারপর দেখো অক্সালিক অ্যাসিড কি পালং শাকে থাকে, এই পালং শাক বেশি খাওয়ার জন্য কি কিডনিতে পাথরের জন্য দায়ী। ঠিক আছে, টমেটো। তারপরে আমলকি। ঠিক আছে, বেনজোইক অ্যাসিড ঘাসে থাকে, মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয় এই বেনজোইক অ্যাসিড। তারপরে ট্যানিক অ্যাসিড কি চা
তারপর দেখো ক্যাফিটেনিক অ্যাসিড, এটা কি কফি চায়ে থাকে, ঠিক আছে। তারপর টানিক অ্যাসিড কি মাখন গন্ধ হয়ে গেলে এটা পাওয়া যায়, ঠিক আছে। রেনসাইডলি বাই অক্সিডেন্ট। তারপর ধর চাইনিজ হোয়াইট কি বলে, মনোসোডিয়াম গ্লুটোমেট, ঠিক আছে। তারপরে অ্যাসিড ব্যবহার কি কোথায় কোথায় হয়, দেখো HCl কি মেরিন অ্যাসিড, ঠিক আছে। দেখো বাথরুম পরিষ্কার করার জন্য চামড়া শিল্পে, ঠিক আছে, দ্রবণে গাঢ় 3HCl প্লাস NO3 90 ml HCl ও 30 ml কি NO3, ঠিক আছে, মাইনাস কি V/V, ঠিক আছে, V/V কি একুইরিজাম মানে অলমোরাজ, ঠিক আছে, রয়্যাল ওয়াটার। পিঙ্ক লিং এজেন্ট অফ মেটাল, প্রলেপ দেওয়ার কাজে ব্যবহার হয়। তারপর দেখো HNO3, ঠিক আছে, একুয়া ফর্টিস, ঠিক আছে, কি ফাউন্ডিং অ্যাসিড রেন বা নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। তার TNT কি ট্রাইনাইট্রোটোলুইন, ঠিক আছে। তারপর দেখো RDX কি ক্লাইকোনাইট, ঠিক আছে, সাইক্লোনাইট, ঠিক আছে। তারপর দেখো TNG কি ট্রাইনাইট্রো গ্লিসারিন, ঠিক আছে। তারপরে তো মাটির জন্য ভালো গাঢ়ত্ব বৃদ্ধি পায়। তারপরে হোয়াইট কালার ক্রিস্টালিটি, ঠিক আছে। তারপরে ডাইনামাইট বোমা তৈরিতে ব্যবহৃত হয় কি, তারপরে নোবেল সোয়েল বলা হয় আলফ্রেড নোবেলের নাম অনুসারে কি এটা ব্যবহৃত। তারপরে দেখো H2SO4 কি ব্যাটারিতে জল ব্যবহারের জন্য ব্যবহার হয়। তারপরে আগুন নেভাতে সাহায্য করে। তারপরে হাইড্রোক্লোরিক জল বা কর্ষিকা পদার্থ, ঠিক আছে। তারপর দেখো H3BO3 বোরিক অ্যাসিড, এটা কি চোখ পরিষ্কার করতে কাজে লাগে, ঠিক আছে। এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, পরীক্ষায় আসার মতো। তারপর দেখো নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড 70% ও 30% থাকে, হ্যাঁ। মুখে মারে মানে অ্যাটাক, অ্যাসিড অ্যাটাক যেটা হয় না, ঠিক আছে, সেটা এই অ্যাসিড ব্যবহার করা হয়। দেখো আউটার সারফেস অফ আওয়ার সেল কন্টেন্টস জেন্ট্রোফেল ইন কি কন্ট্রাক্ট উইথ নাইট্রিক অ্যাসিড, ইট কনভার্স ইনটু কি সালফুরিক ইয়েলো পিগমেন্ট, ঠিক আছে, জেন্ট্রোপ্রোটেক পিগমেন্ট অ্যান্ড H2SO4 অ্যাবসর্ব কি ফ্রম আওয়ার সেল ওয়াটার, ঠিক আছে। তারপরে H2CO3 কার্বলিক অ্যাসিড সফট ড্রিঙ্ক, ঠিক আছে, সফট ড্রিঙ্কের কারখানা থেকেই ব্যবহার হয়। তারপর দেখো H3BO4 ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, অ্যান্টি ডাস্ট পেন্ট কি মরচে পড়ে না, এই রঙটি ব্যবহার করলে এটি ব্যবহার করলে কি কি লোহা থেকে মরচে পড়ে না, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ফিজিক্সের ক্লাস, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, বাই।